হ্যালো স্টুডেন্ট, বিএসকে গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে চলে এসেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা বিভাগের প্রথম সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশন, যেখানে আমরা প্রথম পেপার রেখেছি সিসি 1.1। প্রথম তোমরা যে প্রশ্ন করবে সেটি হলো গীতগোবিন্দম কাব্যের পরিচয় দাও, তার কবিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হলো কেন, অথবা জয়দেবের গীতগোবিন্দম কাব্যের পরিচয় দাও। এটি খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়তে রয়েছে জয়দেবের সমসাময়িক কবি। এরপর রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সময়কাল, রচনাকাল, বাংলা সাহিত্যে গুরুত্ব। এই প্রশ্নটি তোমরা করে রাখবে, কারণ এবারে শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়াও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী উল্লেখ করে ঐতিহাসিক গুরুত্ব ও সাহিত্য মূল্য বিচার করো। আগের বার যেহেতু চর্যাপদ এসে গেছে, তাই এবারের জন্য শ্রীকৃষ্ণ কীর্তন তোমরা খুব ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন হচ্ছে রামায়ণ মহাভারত অপেক্ষা ভাগবত কম জনপ্রিয় কেন আলোচনা করো। পঞ্চম প্রশ্ন চৈতন্য জীবনী সাহিত্য কি, শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কোনটি, চৈতন্য ভাগবতের বিশিষ্টতা দাও। এখান থেকে তোমরা আরেকটি প্রশ্ন দেখে রাখতে পারো, চৈতন্য চরিতামৃত সম্পর্কে আলোচনা করো। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে মনসামঙ্গল কাব্যের পরিচয় দিয়ে দুজন কবির কৃতিত্ব আলোচনা করো। চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী, এই দুটো খুব ভালো করে করবে, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল। এবং তারপর রয়েছে শিবায়নকে মঙ্গল কাব্য বলা যায় কি, এর অভিমত দাও। এবং অন্নদামঙ্গল কাব্যে যুগসন্ধির প্রভাব বা ভারতচন্দ্রের যে কবি কৃতিত্ব, এই জাতীয় যে প্রশ্নগুলো রয়েছে এগুলো অবশ্যই করবে। এবারে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, শিবায়ন থেকে প্রশ্ন দিতে পারে, কারণ আগের বছর ধর্মমঙ্গল এসে গেছে আগের সেমিস্টারে। সুতরাং ধর্মমঙ্গল কাব্যটা এবার তোমরা বাদ দিতে পারো। আরেকটি প্রশ্ন অন্নদামঙ্গল থেকে আমি রেখেছি, যেখানে অন্নদামঙ্গলকে রাজকণ্ঠের মণিমালার হার বলেছিলেন রবীন্দ্রনাথ, কেন বলেছিলেন তার সপক্ষে যুক্তি দাও। ময়মনসিংহ গীতিকার কাব্যমূল্য তোমরা করবে। এবং রোশান রাজসভা বা মধ্যযুগের মুসলমান কবিদের মৌলিকতা সম্পর্কে আলোচনা করো। এই দুটি কিন্তু করে রাখতে পারো। বা রোম্যান্টিক প্রণয় আখ্যান বলতে কী বোঝায়, তার দুজন কবি কৃতিত্ব মানে সৈয়দ আলাওল কবি কৃতিত্ব তোমরা করে রাখবে। পরবর্তী প্রশ্ন চৈতন্য পূর্ব সমসাময়িক পরবর্তী বৈষ্ণব সাহিত্যের তুলনামূলক আলোচনা করো। এখান থেকে তোমরা আরও একভাবে প্রশ্নটা করতে পারো যে চৈতন্য পূর্ব দুজন কবি এবং চৈতন্য পরবর্তী দুজন কবি। তার পরবর্তীতে রয়েছে জ্ঞানদাস রোম্যান্টিক কবি আলোচনা করো। জ্ঞানদাস গোবিন্দ দাসের মধ্যে পার্থক্য, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন, বৈষ্ণব পদাবলী থেকে এই জায়গাগুলো তোমাদের গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে কবিগানের দুইজন কবি, টপ্পা খেয়র, এগুলোও তোমরা একটু দেখে রেখো। এবং শাক্ত পদাবলী আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট পড়ে রাখতে পারো। এবং আমি এখানে তোমাদের সাজেশন দিয়ে রাখলাম। এরপর যদি তোমাদের প্রত্যেকটি এককের জন্য সাজেশন লাগে এবং নোটস প্রয়োজন হয়, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সকলকে পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা। সবাই পড়াশুনো করো, খুব শীঘ্রই পরীক্ষা রয়েছে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।